সকাল সকাল একদম মাথা খারাপ হয়ে গেছে জানো, একদম। এই যে মাথা খারাপের কারণ হচ্ছে ইনি। সকালে ঘুম থেকে উঠে বিস্কিট খাবে, বিস্কিট দিলাম, খেয়ে বলছে ফোন দেখবে। আমি বললাম যে না পড়তে বসো, বলছে আগে ফোন দেখবে। তো একটুখানি দেখলো, আর মোবাইলকে এমন কিছু করে রেখে দিয়েছে। আমি এদিকে কাজ করছি, ঘর ঝাড় দিয়েছি, উঠান ঝাড় দিলাম, তারপর আরও কী কী করলাম, ছাগল টাগল সব বের করলাম। আর এদিকে দেখো এক গাদা বাসন আজকে এগুলো সব ধুয়েছি। এগুলো এখন এখানে জল ভরানো দিয়েছি, তারপরে আবার জল ভর্তি করতে হবে। আর এদিকে গ্যাস ট্যাস সব মোছা হয়ে গেছে, কারণ কালকে নাকি গ্রহণ লেগেছে। তো তার জন্য সব মানে না লাগেনি আমাদের এখানটায় পাইনি আর কি। তবুও সব কিছু ধোয়া মোছা করছি আর কি। আর ইনি সাইকেল চালাতে গেছে, যে আমি ফোন ধরেছি আবার চলে এসছে। এখন এসে দেখো চোখেতে কীভাবে বসে আছে, দেখো দুষ্ট, এত দুষ্ট হয়েছে। ফোনকে এমন টেপানো টেপায় আর বলার বাইরে। আর এদিকে দেখো, এই দেখো জুতোগুলি কীভাবে রাখছে। তো সাইকেল বের করবে, আমি বাসন ধরছিলাম, সাইকেল বের করার জন্য জুতোগুলো সব এখানে এনে রেখেছে। আর সাইকেল বের করতে পারিনি, পরে আমি ওখানে বের করে রেখে এসেছি। তো এটাই আর কি কাণ্ড, আর কি বলবো। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছে? আশা করছি যে যেখানে আছে ভালো আছে, সুস্থ আছে। তোমাদের সবার আশীর্বাদে আমরা ভালো আছি। হুজা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি বলতে নিয়ে চলে আসলাম এই ছোট্ট নতুন ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো সবাই একটু ভালোবাসা দিও আমাকে, সবাই সবার পাশে থাকো। হ্যাঁ তোমাকে দেখাবো, যে বলছে আমাকে দেখা নিন্টু। ওইদিকে এখন হচ্ছে ঘর মুছবো, ঘরটা একটু মুছে দিয়ে দেখো ঘরের অবস্থা। হ্যাঁ দেখাইছি, তোমার দেখাইছি। ঘরের অবস্থা একদম মানে নতুন ঘর তো ফেটে ফেটে যায়, ঘর লেপড়ে 2 দিন পর ফেটে যায়। ওর সিধা হয়ে বস, এখানে কী রে, এটা এখানে কী হয়ে গেছে। তো এদিকে আমি হচ্ছে এখন বাসন টাসন ধোয়া হয়ে গেছে, এখন কলসি টলসিগুলো মেজে তারপর হচ্ছে কি কলসি টলসিগুলো মেজে রেডি করে রাখবো। তো ঘরটর মুছে যদি পারি গোবর পাই তাহলে উঠোনটা নেবো। হ্যাঁ হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার আমাদের কী বলবো, এখনও ঠাকুরঘরের দরজা খোলা হয়নি। তো গোবর আনতে যাবো এখন। দেখি এগুলো ধোয়া মোছা হয়েছে, কলসি টলসিগুলো মেজে আমি ইয়ে করবো, গোবর আনতে যাবো। গোবর পেলে তারপরে উঠোনটা লাগবো। তো চলো বেশি বক না করে আমি এসে দেখি মুরগির বাক্সটা এরকম হয়েছে, মানে সিধা করে দিলাম, তেরা হয়েছিল। তো হাঁসের ডিম দিয়েছি আজকে প্রায় 9 দিন হতে চললো। তো 9 দিনের মাথায় 9-10 দিনের মাথায় মুরগি ডিম দিতে হয়, যেহেতু আমি হাঁসের ডিমও দিয়েছি, এখন মুরগি ডিম দিব। এই যে এগুলো এনে রেখেছিলাম। বাবু ধরিস না সর দে, এগুলো এখানে বসাম দে। তো মুরগিটারে উঠাই আগে, ডিম দিয়েছিলাম, এখন একটা মুরগির ডিম বসাবো। দাও দে না, বসাই এখানে বসাম, এখানে দাও। তুমি বসাতে পারবে না বাবা, এ পোলা দিতেছে না। এগুলো তো বসিয়ে দিয়েছি, আর একটা দিচ্ছে না, ও বলছে খাবে। তো আমার যে মুরগিটা মারা গেছে ওটারে ডিম, তো একটা ছেলেকে খাইয়ে দিই, তবুও মনে শান্তি দিতে পারবো যে হ্যাঁ ছেলেকে একটা ডিম খাইয়েছি। তো কী করে, এটা কি বাবা, কি এটা? হ্যাঁ নেপালিস, হ্যাঁ ঠিক আছে। তো এদিকে আমার সব কাজ তো কমপ্লিট হলো, শুধু ঘর লেপাটা বাকি আছে। তো তার আগে খাওয়া দাওয়াতে কিছু করতে হবে। টাইম তো অনেক হয়েছে, প্রায় 8:30-9টা বাজতে চললো। তো তার জন্য বাবুর জন্য 1 প্যাকেট ম্যাগি আর মেমি দিয়ে বানিয়েছিলাম, তো সেটাই আমরা 3 জনে ভাগাভাগি করে খাচ্ছি। এদিকে বোন এসছে, বোনকে একটু দিলাম আর বাবুকে দিয়েছি। বাবু খেতে চায় না, তারপরে জোর করে খাওয়াই, আমি একটু নিয়েছি। তো এদিকে আমি ভাত চাপিয়ে দিয়ে দেখি মুরগিগুলো অনেক চেল্লাচ্ছে। তো আমি ভাবলাম যে না হাঁস নিয়ে চলে গেছে কিছু, তার জন্য। না, হাঁসগুলো তো এখানে আছে, কিন্তু মুরগিগুলো তো সব মানে আর কি বলবো। তো দেখতে আসলাম আর কি। তো দেখলাম যে সব ঠিকঠাক আছে, তার জন্য আবার চলে যাচ্ছি। নেট দিয়ে এত সুন্দর করে ঘের দিয়েছি জানো, তবুও থাকে না। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমার ভাতটা তো হয়ে গেছে, ভাতটা হয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো রান্না করলাম দেখো পেঁয়াজ টমেটো আর রসুন, তারপর বলো ডিম দিয়ে শুকনো করে একটা সবজি করেছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। বাবুর জন্য একটু ডিম ভাজা করেছিলাম, তো সেটা দিয়ে বাবুকে খাইয়ে চান করিয়ে ওই দেখো ঘুম পাড়িয়ে দিয়েছি। তো বাবু ঘুমোচ্ছে, বোন এসেছিলো, বোন চলে গেছে। তো
তোমাদেরকে বলেছিলাম আমি ঘর নেবো, ঘর আর লেপা হয়নি। আবার এই যে বাসন টাসন যে ধুয়েছিলাম, অনেক বাসন ছিল এখানে। তো বর যাওয়ার পর থেকে মানে এসেছিলো যে অনেক বাসন বের করা হয়েছে। তো বাসনগুলো সব ধুয়ে যে এখানে বেঁধে রেখেছি উপরেরটায়, আবার এটা বেড়ে গেছে, ওগুলো সব বাঁধলাম ঠিকঠাক করে। আর আজকে যে জল টল সব ভর্তি করে নিয়েছি, এদিকে ডামটাও ভর্তি করা হয়ে গেছে, সব ডাম ভর্তি করেছি। দেখি কতদিন লাগে, শেষ হতে কতদিন লাগে এটাই। তো দেখি এবার আসতে বাবু ঘুমিয়েছে, এবার দেখি আমি ঘরটা লেবা মোছা করতে পারিনি। এদিকে এখনও ঠাকুর ঘরের দরজা খোলা হয়নি, এখন বাজতে চললো মনে হচ্ছে 10টা। তো এখনও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো দেখি ঘরটা লেপে, লেপার ইচ্ছে নেই, তবুও দেখি লেপে টেপে তারপর চান করবো। তো যত বেশি ভোগ ভোগ করে কোনো লাভ নেই। তো আমি পুজো টুজো দিয়ে সেরে নিয়েছি একদম, কী বলবো, আমার ঘরটা লেপা হয়ে গেছে একদম, পুরো ঘর লেপেছি আর কি, পুরো ঘর লেপা হয়ে গেছে। প্রসাদ দিয়েছি তো ছেলে প্রসাদ খাওয়ার জন্য, শুধু দুটো ডেলা লেপিনি, যে বাইরের আর ওই সেটের ডেলাটা লেপিনি। আর পুরো ঘর লেপা হয়ে গেছে, পুরো ঘর লেপেছি। আর উঠোনের শুধু এই জায়গাটা লেপেছি, আমার পায়ের সাথে বালি চলে আসে আর কি, ঘরে একদম বাড়ি চলে আসে। তো ওইখান থেকে এই জায়গাটা লেপেছি। ওই যে প্রসাদ যা, প্রসাদ নিয়ে যা। কালকে একটা আপেল এনেছে, ও ভাইয়ের জন্যই এনেছে, মানে গোপালকে ও ভাই রাখে, ভাইয়ের জন্য এনেছে। রাত্রিবেলাতেই এনে আসনে রেখে গেছে, একটু আগে আমি ঠাকুর দিতে এসেছি, তখন ও নিয়ে চলে গেছে। নিয়ে আয়, নিয়ে আয়, বাটি নিয়ে আয়, বাটি নিয়ে আয়। বাইরে এসে বসে খা, যে প্রসাদ খাবে এখন। কেন? হ্যাঁ কেন? ছেলে অনেকক্ষণ থেকে কান্নাকাটি করছে, ভাত খাবে বলছে। তো আমি ভাত দিই না, আমি ঘর লিখছি, কী করে আমি ভাত দেবো? তো ভাত দেওয়া হয়নি। কি কি কই? হ্যাঁ এখানে থাক, হাত ধুয়ে এসো, যাও হাত ধুয়ে এসো। খেয়ে দিয়ে সুন্দর করে একদম রেখেছিল, বাইরে রেখে দিল, বলছে যে এখানে থাক, তো এখানে রেখে দিল। তো এখন একটু শুলাম, জলদি আয় জলদি। আমি ঘর লেপতে লেপতে ও কী করছে, বাসন কটা ছিল বাইরে, ওগুলো ধুতে ধুতে পুরো সব জল ফেলে দিয়েছে, আধা গামলা করে দিয়েছে, 1 গামলা জল। আসো আসো আসো। এখন চকিতে বসেও আয়না দেখা যায়, চকিতে শুয়ে শুয়ে আয়না দেখি। এই গডরেজটা আমি শাড়ি দিয়ে ঢেকে দিয়েছি, কারণ আমার ঘরে যেহেতু বাঁশ দিয়ে ঘর দিয়েছি, তার জন্য অনেক ভীষণ গুণ ওরে আর কি, এত একদম প্রতিদিন ঝাড়তে হয় ঘর পুরো। হ্যাঁ খেতে পারবি তুই, তার জন্য ঢেকে দিয়েছি আর কি। এখন মাথা আসতেছিলাম, তার জন্য এরকম আছে। এখন বয়ে আছি দোকানে, দোকানে ঠান্ডা খাইতে এসে এখন দোকানে বসে আছি। দোকানে বসেছিলাম বলে তোমাদের সাথে ভালোভাবে কথা বলতে পারিনি। দোকানে বসেছিলাম হচ্ছে, ছেলের পাপাকে ফোন করে বলছে ঠান্ডা খাবে, তো ঠান্ডা খেতে গেছিলাম। অমনি ও মুম্বাই থেকে কিছু জিনিস পাঠিয়েছিল, তো ওই লোক আজকে আসলো আমাদের বাড়ির পাশ দিয়ে, তো তার জন্য দোকানে গিয়ে বসেছিলাম জিনিসগুলো নেওয়ার জন্য। তো কী কী পাঠিয়েছে চলো তোমাকে একে একে দেখাই। এদিকে চকলেট পাঠিয়েছে, এগুলো পাঠিয়েছে চকোমিন্স, তারপরে যে আরও অনেক চকলেট পাঠিয়েছে, একটা দুটো আর আরেকটা প্যাকেট ছিঁড়ে, ওই যে ওই প্যাকেটটা ছিঁড়ে আমি এটাতে ভরে নিয়েছি। এটা আগের বারে নিয়েছিল যে শেডির বেটা আছে আর কি, এটাতে ভরে নিয়েছি। এটা হচ্ছে স্ট্রবেরি। আর এখানে কিছু যে প্যাকেটে কিছু জিনিস পাঠিয়েছে, আর লাইটার দুটো পাঠিয়েছে, ওখানে রেড কম তার জন্য পাঠিয়েছে। আর শীতের একটা পোশাক পাঠিয়েছে ছেলের জন্য। আর এদিকে 4টে প্যান্ট পাঠিয়েছে, একটা পরে নিয়েছে ও, আর 2টো গেঞ্জি পাঠিয়েছে, একটা পরে নিয়েছে। আর ছেলের জন্য একটা জুতো পাঠিয়েছে। বাবা হেঁটে হেঁটে দেখাই দাও, হেঁটে দেখা, ওঠ 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 না, হেঁটে দেখাই দাও, দেখি বাসে বাজে নাকি। উঠো 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 না, তুমি উঠো। ছেলে কত খুশি হয়েছে, কত খুশি হয়েছে। তো চকলেট পাঠিয়েছে, এখন চকলেটগুলো কেটে খাচ্ছে। ও আরেকটা মেন জিনিস পাঠিয়েছে, সেটা একদম দেখাতে ভুলে গেছি। পান গাছ পাঠিয়েছে একটা, পান গাছটা একদম পুরো শুকিয়ে গেছে, এখন এটাকে জল দিয়ে রেখে দিতে হবে, ভিজিয়ে রেখে দিতে হবে। এটা পুরো শুকিয়ে গেছে, 4 দিনের রাস্তা, মুখের কথা নেই। ও আবার ছেলের জন্য যে ললিপপ পাঠিয়েছে, 2 প্যাকেট পাঠিয়েছে, ছেলেকে একটা দিয়েছি, এখনও দেখায়নি। তো বাবা তুমি ওখানে গিয়ে বসো, যাও যাও ওখানে গিয়ে বসো। চকলেট খেতে খেতে মুখের অবস্থা নেই, দেখো। কে পাঠিয়েছে রে বাবা, বল না বাবা, মুখে বল বাবা, কে পাঠিয়েছে? হ্যাঁ কে? এগুলো কে দিয়েছে? এগুলো মামা
এগুলো এগুলো কে পাঠাইছে? চাট, ওটা দাদু ছিল। এগুলো পাপা পাঠাইছে না তোমার জন্য? পাপা না পাঠাইছে? হ্যাঁ, সবাইকে বলো, বলো পাপা পাঠাইছে। বলে পড়েছি, আমাকে কেমন লাগে? হ্যাঁ, ভালো লাগে। ভালো লাগলে বলো, ভালো লাগলে লাইক করো। এই যে এভাবে এভাবে, এই যে লাইক করো। বলো তোমরা চকলেট খাবে? আসো আমার বাড়ি। হ্যাঁ, তো চলো এগুলো গুছ গাছ করে নিই। একদিকে গডরেজের ভিতরে আরো 2 প্যাকেট ঢুকিয়ে দিয়েছি, তো এগুলো ঢুকাবো, জায়গা পাচ্ছি না কোথায় ঢুকাবো। চলো। এন ও ও, হ্যাঁ আমব্রেলা। ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। A for apple, B for ball, C for cat. কি জানি, আমি তো জানি না, কলম কই রাখছো তুমি? হ্যাঁ, C for cat, D for কই? দেখো কি দুষ্টুমি করে, কলম কি নিচে পড়ে গেছে? ও যাও, এত দুষ্টামি করতে পারে গো, এত দুষ্টামি করতে পারে। কই আনো, আনছো? এই যে পেন্সিল নিয়ে এসে বলছে। হ্যাঁ, ওঠো 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 ওঠো, জলদি ওঠো, জলদি ওঠো বাবা। এতক্ষণ পড়তে বসার অনেক চেষ্টা করছিলাম, কিন্তু পড়তে বসেনি, এখন নিজে থেকে বলছে পড়তে বসবে। হ্যাঁ, চলো তোমাকে একটু পড়াই। হ্যাঁ বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, একদম সন্ধ্যাবেলায় চলে আসলাম। দেখো চারপাশে একদম অন্ধকার অন্ধকার হয়ে গেছে, আর অন্ধকার অন্ধকার হওয়ার কারণ হচ্ছে বৃষ্টি হয়েছে। এখন কটা বাজে? 5টা 21। 5টা 21 হলে এত অন্ধকার হয় না, তবে আজকে বৃষ্টি হয়েছে, তার জন্য একটু অন্ধকার অন্ধকার। আর আমি একটু শুয়েছিলাম, শুয়ে শুয়ে ভিডিও এডিট করতেছিলাম। বাবু ঘুমিয়েছে, বাবুকে ঘুম পাড়িয়ে দিলাম। তার আগে বাবুকে পড়তে বসেছিলাম, তো তোমরা দেখেছো। তারপর বাবু বোন দেখতে যাবে বলছিল, উপরে বাড়িতে একটা ছোট বোন, তো ওর সাথে দেখা টাকা করে এসে বৃষ্টি, মানে খুব জোরে বৃষ্টি আসছিলো আর কি, তো তার জন্য চলে আসলাম। তো এসে বর পান গাছগুলো যে পাঠিয়েছে তোমাদেরকে তো দেখিয়েছি। হ্যাঁ, বর পান গাছগুলো পাঠিয়েছে যে বৃষ্টি আসছে বলে, তার জন্য লাগিয়ে দিলাম। কিন্তু জল তো সেরকমভাবে হয়েছে কিনা তাও জানি না, অন্ধকার হয়ে গেছে, এখন আর জল দেবো না, কালকে সকালবেলা দিয়ে দেবো। ওদিকে লাগিয়েছি একদম নেটের ভিতরে। আর এদিকে ডাম টাম যা খালি ছিল সব ভর্তি হয়ে গেছে, ভর্তি করে নিয়েছি। এদিকে গামলা টামলা সব ভর্তি করে দিয়েছি। অন্ধকার হয়ে গেছে, কারেন্টও নেই, কারেন্ট কখন আসবে কি জানি। তো বাবুকে মশা খাবে, এখন আমি সন্ধ্যা টন্ধ্যা দিতে হবে। পুরো অন্ধকার, দেখতে পাচ্ছ, পুরো অন্ধকার। দেখুন সবাই সন্ধ্যা দিয়ে দিচ্ছে, আর আমি সন্ধ্যাবেলা এখন এখানে বসে আছি। তো বৃষ্টির মধ্যে হাঁস মুরগিও এখনও বাঁধা হয়নি, অন্ধকার একদম পুরো। এদিকে ছাগল টাগল এনে বেঁধে দিয়েছি, এখানে বাঁধতে হবে, আর কোনোখানে জায়গা নেই, ঘরের পিছনে বাঁধতে, এখন তো বৃষ্টির জন্য হবে না। আমি দেখো আজকে ড্রাম ভর্তি করেছি, আজকে বৃষ্টি চলে আসলো। যেহেতু কালকে ড্রাম এনেছি, তো তার জন্য আমি তো জানি না যে আজকে বৃষ্টি আসবে। তো বৃষ্টি তো আজকে, কালকে মহালয়া গেছে, বৃষ্টি তো কালকেও আসেনি, তো আজকে যে আসবে এমন কোনো ধারণা ছিল না, তার জন্য আজকে ভর্তি করে নিয়েছিলাম। তো এখন ড্রামের মুখটা লাগিয়ে ওই জলগুলো খাওয়াও যাবে ভালো, আমি ছেঁকে ছেঁকে ভর্তি করেছি, স্নান দান করা সব কিছু হয়ে যাবে। আর এদিকে বালতি বসিয়ে দিয়েছি, ও বালতি করে করে সব কিছু ভর্তি করেছি। তো চলো সন্ধ্যা হয়ে গেছে, আমি সন্ধ্যাবাতিটা দিয়ে নিই, বাবুকে আবার মশা খাবে, মশারি টাঙিয়ে দিই। চলো।